এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি কিছুটা তেল ঢেলে দেবো, ফোড়ন দেবো, দেবো আদা বাটা, একটু নুন দেবো, দেবো একটু হলুদ গুঁড়ো, এবার দেবো একটু জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি এই বিট আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেঙে নেব। এটা হয়ে এসছে রান্নাটা। দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। পুরটা দিয়ে আমি ভেজিটেবলের চপ করব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর সাবস্ক্রাইবার আশা করি করে দিও। এইরকম নতুন নতুন রেসিপি তোমাদেরকে আমি আরও দেখাতে পারবো। এবার আমি এটাকে নামিয়ে নেব। ভেজিটেবলের পুরটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভেজিটেবলের পুরটা যে আলু বিট দিয়ে আমি যেটা রান্না করেছিলাম, সেই রান্নাটা আমার হয়ে গেছে। এটা দিয়ে আমি ভেজিটেবলের চপ ভাজবো। হয়ে গেল আমার আলু বিটের ছোট চিংড়ি দিয়ে ভেজিটেবলের এই ভেজিটেবলের চপের জন্য আমার এখানে একটু ময়দা লাগছে। ময়দাটাকে আমি নুন দিয়ে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে আছে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে আমি এখানে ভেজিটেবলের যে পুরটা আছে এটাকে আমি লম্বা করে বানিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এখানে একটু ময়দা নিয়েছি, ময়দাতে একটু নুন দেবো আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দাটাকে একটু মেখে নিচ্ছি এভাবে পাতলা করে, এইভাবে পাতলা করে নিয়েছি। এবার আমি ভেজিটেবলের চপগুলোকে এইভাবে লম্বা লম্বা করে এই গোলাটা একটু ডুবিয়ে নেব। দিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে ভেজিটেবলের চপটাকে আমি বানিয়ে এই ময়দার গোলাটা এইভাবে ভিজিয়ে দেবো, দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেবো। এইভাবে আমি একটা একটা করে সব ভেজিটেবলের চপগুলোকে রেডি করে নেব। বিস্কুটের গুঁড়োগুলোকে মাখিয়ে দিচ্ছি। চিংড়ির ভেজিটেবলের চপগুলো আমি এইভাবে রেডি করে রেখেছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও না কত সুন্দর হবে। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে খানিকটা সাদা তেল ঢেলে দিয়েছি। এবার আমি চিংড়ির ভেজিটেবলের চপগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে চপগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার লাল করে ভেজে তুলে নেব। একটু উল্টে দিচ্ছি। চপগুলো লাল হয়ে এসছে, আর একটু করে লাল হলে আমি তুলে নেব। সুন্দর করে ভেজে চপগুলোকে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। কুচো চিংড়ি ভেজিটেবলের চপ আমার এইভাবে ভেজে নিয়েছি। সবগুলো চপ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। প্রথম থেকে শেষ অবধি আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।